وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া নুরানিয়া মাদ্রাসা মদিপুরের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বর্তমান অধিবেশনের সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিরের ছোট্ট একখানা আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। তৌফিক দেনেওয়ালা একমাত্র রব্বুল আলামিন। আমরা শুকরিয়া আদায় করি ওই মনিবের দরবারে যে যদি এই জায়গার মধ্যে মাহফিলের ব্যবস্থা না করা হইতো তাহলে এই এলাকার ভিতরে বর্তমান সময়ে মাইকের আওয়াজের দ্বারা কুরআন এবং হাদিসের কোনো আওয়াজ পুষত না, আমরাও এই জায়গায় বসতে পারতাম না। বর্তমান সময়ে আমরা যে এই জায়গায় যারা বসা আছি, নমাজ আমরা অনেকেই পড়ছি, হয়তো প্রয়োজনে জরুরতে অনেক গেছি কি, কিন্তু যারা এই জায়গায় বসা আছি, কুরআন মাজিদ আয়াত আমরা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা, কর্ম সব কিছু ফেরেশতারা রেকর্ড করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যে কথা কইবা, যে কাজ করবা, সবগুলা ফেরেশতারা লেখেন, রেকর্ড করেন, সংরক্ষণ করিয়া রাখেন। এই জায়গায় আমরা যারা বসে আছি, আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই চিত্রটা আল্লাহ তাআলার নিয়া ফেরেশতারা দেখাইবা। আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা সর্বদা সব সময় সব জায়গায় আমরা সাথে, কিন্তু বুঝাইবার লাগিয়া নিয়ম যে এরকম আছে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে নিয়া আমাদের রিপোর্ট দিবা যে ওই জায়গার ভিতরে অমুক ব্যক্তি হলে আপনার পবিত্রতা, আপনার শুকরিয়া, আপনার আলোচনা, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বলতেছেন, শুনতেছেন। যখন বলেন তো, যদি আমার মতন নাফরমানের আলোচনা ফেরেশতারা আল্লাহর সাথে করেন, আমার এটাই সবচেয়ে বড় সার্থকতা।
যাই হোক, আমি জানি না এই এরিয়ায় যে একটা মাদ্রাসা হইছে, জামিয়া নুরানিয়া মাদ্রাসা। মাদ্রাসা যেই জায়গায় হয়, এই যে মক্তব, এই মক্তবের ভিতরে সকালে যে কোরআনের তালিম দেওয়া হয়, এই সকালের জন্য কিছু সময়ের জন্য এটা মাদ্রাসা। আর এই শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, শিক্ষার মধ্যে সহযোগিতা করা নবীজির বাক্য অনুযায়ী শ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য এটা। আল্লাহ নবী ফরমাইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজির বাণী, যারে না বানাইলে আল্লাহ তাআলা আপনারে আমারে আসমান জমিন কোনো কিচ্ছুই আল্লাহ সৃষ্টি করতেন না, ওই নবীজি যিনিকে আল্লাহ তাআলা হাবিব বানাইছেন, আল্লাহ তাআলার হাবিব যিনি, বন্ধু যিনি, যাকে আল্লাহ এমন দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে মাহশরে এমন খুশি করবেন, এমন দান করবেন, এমন দেওয়া দিবেন। এই দিকে আমি আলোচনায় যাব না। আমার ইঙ্গিত দেওয়া হয়েছে দিনী শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে দিবা, এমন দেওয়া আল্লাহ দিবা। এই যে মাদ্রাসার কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষার ব্যাপারে নবীজি বলছেন, সকল দুনিয়ার সব মানুষকে ইঙ্গিত করিয়া সম্বোধন করে নবীজি ফরমাইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী দুনু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষের মধ্যে যারা কোরআন শিখায়, যারা কোরআন শিখে, ওই কাফেলাটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি কাফেলা। এই আমরা যারা কোরআন শিখার লাগি বইছি, এই জায়গা কোরআন আলোচনা শুনমু, শিখমু, জানমু, ওটার উপর আমল করবো। সকালে মক্তব পড়ানি হয়, মাদ্রাসা হইছে, মাদ্রাসা থরো হইব, সারাদিন এলাকার ভিতরে ছোট ছোট বাচ্চাদের 40টা হাদিস শুনাইলেন। ওই মা বাবার জীবন সার্থক, যেই মা বাবার বাচ্চায় কোরআনের শিক্ষায় শিক্ষিত, হাদিসের শিক্ষায় শিক্ষিত, ইলমে ওয়াহির শিক্ষায় শিক্ষিত, এই মা বাবার দুনিয়ার জীবন সার্থক, আখিরাতের জীবন সার্থক। এই জন্য আল্লাহ নবী ফরমাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওই আমরা যারা বসা আছি, ওই এলাকার যত মানুষ আছেন, প্রত্যেক মানুষ সম্পর্কে নবীজি ফরমাইন, তোমাদের মধ্যে যত মানুষ আছো সব মানুষ দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ হাসরের ময়দানে তার এই দায়িত্ব সম্পর্কে, জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে সে জিজ্ঞাসিত হবে। আপনি পরিবারের মা, আপনি স্বামীর আওলাদের জিম্মাদার, আপনি পরিবারের বাবা, আপনার স্ত্রী সহ বাচ্চা কাচ্চা সবার জিম্মাদার, আপনি উস্তাদ, সকল ছাত্র জিম্মাদার, আপনি ইমাম, মুসল্লিয়ানে কেরামের জিম্মাদার, আপনি সভাপতি, ইমাম সাহেব, মসজিদ কর্তৃপক্ষ, সবকিছুর জিম্মাদার। অর্থাৎ দুনিয়ার কোন মানুষ না এমনকি যে গরু রাখে, সে গরু রাখালি যদি করে, সে গরুরও জিম্মাদার। যে যে ব্যবসা, যে যে কাজে থাকবো, প্রত্যেক কাজ সম্পর্কে আল্লাহর দরবারেও জবাব দেওয়া লাগবে। আপনার যে আল্লাহ আওলাদ দিছেন, প্রত্যেক মানুষকে ময়দানে মাহশর আল্লাহ তাআলা তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবা, তোমারে যে আমি 2 জন 3 জন ছেলে সন্তান দিয়েছিলাম, মেয়ে সন্তান দিয়েছিলাম, ওদেরকে তুমি কোরআন আর হাদিস কতটুকু শিক্ষা দিয়েছো? ওদেরকে কি তুমি কোরআন শিক্ষা দিছো না কোরআন শিক্ষা দিছো না? কোন শিক্ষা শিক্ষিত করছো, কোন কাজে এদেরকে লাগাইছো? এমন একদিন, আজকে তো আমরা জুম্মার নামাজ সারিয়া, 5 ওয়াক্ত নামাজ সারিয়া বন্ধ কুদল লইয়া বই থাকি। এমন একদিন আসবে, আমার বাচ্চারা আমি দিন শিখাইছি না, নামাজের কথা কইছি না, আমার বাচ্চায় আমার বিরুদ্ধে অভিযোগ করবো আল্লাহর দরবারে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা।
কেউ চিন্তা নাই। এই দিন আপনার সন্তানও আপনারে চিনবে না, আপনার সন্তানকে আপনি চিনবেন না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই দিন সন্তান অভিযোগ করবে, আল্লাহ আমি তো ছোট ছিলাম, মাসুম ছিলাম, আমার আম্মা আমার আব্বা বুঝদার ছিল, আমাকে মাদ্রাসা দেয় নাই, মসজিদে দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, হাদিসে শিক্ষা দেয় নাই, নামাজ কিভাবে পড়বো আমি শিখি নাই, রোজা কিভাবে রাখবো আমি শিখি নাই। আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিতে চান, আমার মা বাবাকে আমি একটু দেখতে চাই। এই লজ্জাজনক অভিযোগের চেয়ে আর বড় কোনো অভিযোগ নাই। এই জন্য আপনার আমার জিম্মাদারি হইল আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। দুনিয়া জমিনে যত শিক্ষা আছে সবগুলোই শিক্ষা, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ সুশিক্ষিত হয়, সুশিক্ষিত হয়। মা বাবা দুনিয়ার জগৎ সুন্দর হয়, আখিরাতের জগৎ সুন্দর হয়। আপনার বাচ্চা কুরআন শিখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া এমন কোন বই নাই যে বইয়ের একটা হরফ, একটা বই পড়লে এক বিন্দু পরিমাণ সওয়াব হইব বলিয়া। কিন্তু আল্লাহ নবী ফরমান, ও আমার উম্মত, তুমি তিলাওয়াত শুরু করে দিবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার উম্মত, তুমি শুরু করে দিবা আল্লাহর কুরআনের তিলাওয়াত। মহান আল্লাহ প্রতিটা হরফে হরফে তোমাকে 10টা করে নেকি দিয়া দিবেন। আল্লাহ নবী বলেন, তুমি যদি রমজানুল মুবারকের ভিতরে আল্লাহর কোরআন মাজিদের তিলাওয়াত শুরু করো, মান আল্লাহ প্রতিটা হরফে 10টা না, বরং আল্লাহ প্রতিটা হরফে হরফে 70টা করে নেকি আমলনামায় উঠাইয়া দিয়া দিবেন। 70টা নাকি একটা হরফ। আলহামদু কইতে আলিফ লাম হা মিম দাল, 5টা হরফে আপনি এখন যে আমরা পড়ছি 750টা নাকি। রমজানের পড়বা কয়টা নাকি? 350টা নাকি। এখন রমজানের প্রতিটা আমলের এক একটা আমল অন্য মাসে করলে যদি 10 গুণ হয়, রমজানে করলে 70 গুণ হইব। এখন আপনার প্রতিটা হরফের মাঝে 70 না বরং 700টা নাকি। চিন্তা করিব, ইয়া দেখবা প্রতিটা হরফে 700টা নাকি রমজান। কুরআন মাজিদ দামি কিতাব না? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব আল্লাহর কুরআন। আমরা হয়তো কুরআন মাজিদের তিলাওয়াত করি না, দাম দেই না। বিশিষ্ট গায়ক নকুল কুমার বিশ্বাস উনি কুরআন মাজিদ নিয়ে একটা কথা বলছেন, যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বিশ্বের সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বেটা ইমান নাই, শেখর যে যদি আগুন দিয়া আগুন লাগাইয়া সারা দুনিয়ার সকল লাইব্রেরি গুলা জ্বালাই দেওয়া হয়, তারপরও বিশ্ব থেকে এই কোরআনকে মুছে দেওয়া যাবে না। আপনার এলাকায় আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় এই মৌলভীবাজার জেলার ভিতরে রাজনগরের ভিতরে আল্লাহ তাআলা কত হাফিজে কোরআন রাখছেন। এটাই কোরআন মাজিদের মুজিজা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা ফরমায়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আর আমি আল্লাহ আমার কোরআনের জিম্মাদারি আমার কুদরতি হাতে নিয়ে নিছি। কোরআন মাজিদ যারা পড়ে সে যেন আল্লাহ তাআলার বাণী পড়ে, আল্লাহর কুদরতি কথা পড়ে। এই কোরআন মাজিদ যেখানে পড়া হয়, এই মাটিটা দামি হয়ে যায়, গড় দামি হয়ে যায়, এলাকা দামি হয়ে যায়, ব্যক্তি দামি হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। কোরআন মাজিদের লগে সম্পর্ক রাখলে, কোরআন মাজিদের লগে সম্পর্ক রাখলে সব কিছু দামি হয়ে যায়। যেই কিতাব এত সম্মানী কিতাব, দুনিয়ার সব বই অজু ছাড়া পড়া যায়, কিন্তু কোরআন মাজিদ এমন দামি কিতাব। আল্লাহ তাআলা ফরমায়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার এই কিতাব এত দামি, তোমরা অজু ছাড়া আমার কিতাব স্পর্শ করিও না, ধরিও না, ছুঁইও না। এত দামি কিতাব। আর এই কিতাব এত দামি, আল্লাহ নবী ফরমায়,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আপনার আমার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা একমাত্র কোরআনের কারণে। রমজান মুবারকের মর্যাদা কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা রমজানুল মুবারকের ভিতরে কোরআন মাজিদকে নাজিল করিয়া রমজান মাসে আরো দামি বানাইয়া দিলেন। এই কোরআন মাজিদ, এই জন্য কোরআনের আওয়াজ যেই জায়গাতে আমরা শুনবো বই দিতাম হইয়া শুনতাম ইখলাসের নিয়তে। ওয়াজে আমরা অ্যাকশন করা না করার মধ্যে যত কারণ আছে, আমি যে কারণগুলো খুঁজছি বাহির করছি, এর মধ্যে আমি মূল কারণ যেটা পাইছি, বক্তা শ্রোতা আয়োজক তিন পক্ষর ত্রুটি বিচ্ছুতির কারণে। বক্তারও ত্রুটি, শ্রোতারও ত্রুটি এবং আয়োজকেরও ত্রুটি, অর্থাৎ তিন পক্ষর নিয়তের মধ্যে ইখলাসিয়ত নাই। আমি আলিম হইছি, যদি আমার ইখলাসিয়ত না থাকে, যে আমি যে ওটার আমার মনোভাব থাকে যে মানুষে আমার আলিম কইব, বড় হুজুর কইব, বড় বক্তা কইব, বড় মুফাসসির কইব, আর জিন্দাবাদ আমার পিছে পিছে মারবো, আল্লাহ তাআলা নবী ফরমায় যে তোমার এই পুরস্কার তুমি পাইলিছো। ময়দানে মাহশর আল্লাহ জিকাইবা যে তুমি আলিম কেন হইছলাই? কইব মানুষে উঠিয়া যে আল্লাহ আমি তো আলিম হইছিলাম, তোমার রাজি খুশি লাগে। আল্লাহ কইবা না, তুমি আলিম হইছলা, তোমার মানুষে আলিম কইতে করিয়া ডাকতে করিয়া, তোমার নাম মৌলানা লিখতে করিয়া। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ও আমার ফেরেশতারা, ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ কইবা ও ফেরেশতারা ওই দুষ্টারে উন্দামুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিছু দাতা যারা দান খয়রাত করছে তার নামের ফিসে দিয়া জিন্দাবাদ হুনার লাগিয়া, নারায়ণ তকিন হুনার লাগিয়া, আল্লাহ তাআলা ওই দাতা বলতে ময়দানে মাহশর জিজ্ঞাসা করবা তুমি দান খয়রাত কেন করছিলা, বড় দানশীল আসতায় বলে আল্লাহ আপনার রাজি খুশি করার লাগিয়া। আল্লাহ তাআলা বলবেন না, আমাকে রাজি খুশি করার জন্য নয়, বরং তুমি দান খয়রাত করছো তোমার নামে মানুষের স্লোগান দেওয়ার লাগিয়া, দাতা লেখার লাগিয়া। দুনিয়া জীবনে দাতা তোমার নামও লেখছে, তোমার স্লোগান দিছে, আমার কাছে তোমার কোনো পাওনা নাই। এই জন্য বলছিলাম আয়োজক শ্রোতা বক্তা সবর ইখলাসিয়তের অভাব। যেমন মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহু কয়েক বছর আগে একটা কথা কইছিলা যে দুনিয়ার একটা রূহ আছে, দুনিয়ার রূহ ছাড়া তো বডিরও দাম নাই, রূহ বারোই গেলে আমরা নাম লাশ। যে দুনিয়ার একটা রূহ আছে, দুনিয়ার রূহ হইল জিকির। জিকির লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী ফরমান যতদিন দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ নাম জপনেওয়ালা বলনেওয়ালা থাকবা, ততদিন পর্যন্ত মহান আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। তাহলে আল্লাহ তাআলা নবী আল্লাহর ওলিয়া হইয়া গেছেন যে দুনিয়ার রূহ হচ্ছে আল্লাহ তাআলার জিকির, অর্থাৎ জিকির থাকবো দুনিয়া জীবিত থাকবো, জিকির বন্ধ হয়ে যাব দুনিয়া শেষ হয়ে যাব। আবার হুজুরে কইছেন যে জিকিরের একটা রূহ আছে, জিকিরের রূহ কিতা? ইলম। জিকিরের রূহ ইলম। ইলম যদি ঠিক মতো না থাকে, পাঞ্জাবি আটফি লাগে যে মেসা বই যায়, তাই বেটা নমাজ কয় রাকাত বুঝবো নি, ফজরও জানে না কয় রাকাত, জোর জানে না কয় রাকাত, নিজেও বাস্তবায়ন না অন্যটা কেমনে বাঁচাইব। এই জন্য জিকির কোন সময় কোনটা করা লাগে এই ইলম থাকতে হইব, জ্ঞান থাকতে হইব। মাগরিব নামাজ 3 রাকাত, প্রতি রাকাতে 2টা সেজদা, মনে মনে ভাবে যদি যে সেজদা তো দিলে আল্লাহ খুশি হইন, প্রতি রাকাতে দিমু 5টা করে সেজদা, নামাজে বিন্দু পরিমাণ সওয়াব পাইবনি, সওয়াব পাইতো না। কারণ কি? এই ইবাদতের ভিতরে নবীজির সিরত নাই, নবীজির তরিকা নাই। নবীজি এইভাবে শিখাইয়া গেছেন, আমরা এইভাবে করতাম। আবার হুজুরে উঠিয়া কইছেন যে ইলিমর একটা রূহ আছে। রূহ বুঝাত, ইলিমর একটা রূহ আছে, ইলিমর একটা প্রাণ আছে। দুনিয়ার রূহ হচ্ছে জিকির, জিকিরের রূহ হচ্ছে ইলিম, ইলিমের রূহ হচ্ছে হুজুরে কইছেন ইখলাস। ইখলাস নির্বেজাল নিয়ত, যেটার ভিতরে মানুষ রাজি খুশি করার, ধন্যবাদ হওয়ার এবং স্লোগান হওয়ার কোনো নিয়ত নাই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ত। আমরা কাছ থেকে ইখলাস বিদায় নিছি,
ইখলাস আমার কাছে নাই, আমার কাছে নাই, যার কারণে আমরা ওয়াজ করি, ফজরের নামাজের মধ্যে দেখা যায় মসজিদ আইলে ওখানে হিসাব মিলে যায় মুসল্লিরে ওয়াজে কেমন অ্যাকশন করছে। এই জন্য যা শুনমু সাহাবায়ে কেরামের মতন, সাহাবায়ে কেরাম নবীজির পবিত্র জবান দেখিয়া কথা শুনতা এবং মানতা, আমল করতা, বুঝতা, শুনতেন, বুঝতেন এবং আমল করতেন। আমরাও শুনবো, বুঝবো, আমল করব, এই নিয়ত ফায়দা দিবা। তাদেরকে যদি আমরা দ্বীনি শিক্ষা শিক্ষিত করি, বিধবা, ওগো আল্লাহর ওলি, আমার এই এবার যন্ত্রণা আমি অনুভব করতেছি আমার মেয়ে সন্তানটার জন্য। বুঝবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানেন যে আমরা বরফির নামে চিনি, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই মহিলা ইয়া কইল, আল্লাহর ওলি, আমার মেয়েটা মারা গেছেন, বেশ কয়েকদিন হয়ে গেছে, আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখার জন্য আপনি আমাকে একটু আমল বাতাইয়া দৌকা। আমরা তো বিভিন্ন বুজুর্গানে দিন অখলোর কাছে যাই, বিভিন্ন আমল লাগিয়ে যাই, মাঝে মধ্যে যাইতাম। এরাও চিকিৎসক, আমরা তো বেমার পড়লে হাসপাতাল যাই কি, এরা করে আমাদের শরীরের চিকিৎসা, আর ফির বুজুর্গরা করেন আমাদের রুহের চিকিৎসা। বড় ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমল শিখাইয়া দিলাও যে মা তুমি ফরবায় রাত্রে ঘুমাইতে সময় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরা তাকাসুর শিখাইয়া দিলা। মহিলারা আমল করছেন, রাত্রে ঘুমাইছেন, দেখুন যে তাইনের মেয়ে সন্তানটা জাহান্নামের মধ্যে শিকল দ্বারা বাঁধা, চতুর্দিকে জাহান্নামের আগুন মেয়েটার বেষ্টন করে রাখছে। মেয়ে চিৎকার দিয়ে বলতেছে, ও আমার আম্মা জান, এত কষ্ট আমি সহ্য করতেছি, কিন্তু তুমি সামান্য কষ্ট সহ্য করিয়া আমারে কোরআন শিখাইলে না, আমারে হাদিস শিখাইলে না। এইভাবে মেয়ে চিৎকার করিয়া আওয়াজ দিয়ে কাঁদতেছে। মায়ের স্বপ্নে দেখরা মহিলা সকালে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাছে কইলা, ও আল্লাহর ওলি, আমারে আপনি আমল শিখাইয়া দিয়েছেন, আমি আমল করছি, আমি খাবে দেখলাম আমার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি পাইতেছেন। আর ওই কথা বলতেছেন বড় আওয়াজে যে, ও আমার মা, তুমি আমাকে কেন এই দ্বীনি শিক্ষা দিলাই না, কেন আমার তুমি ধর্মীয় শিক্ষা দিলাই না, কোরআনের শিক্ষা দিলাই না, একটু কষ্ট করা সহ্য করতে পারলাই না, যার কারণে আমি লম্বা সময় ধরে জাহান্নামের এত কঠিন আযাব সহ্য করতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইলেন। রাত্রে ঘুমার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাবে দেখেন আল্লাহর বান্দির এই মেয়েটা জান্নাতের নিয়ামতে বেষ্টিত। আল্লাহর এই বান্দি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। কথা বুঝছেন নি? মা দেখছেন মেয়ে জাহান্নামের আগুনে শাস্তি পাইতেছেন, আর ফির সাহেবের স্বপ্নে দেখরা রাত্রে ফরর রায় যে আল্লাহর এই বান্দির মেয়েটা জান্নাতের ভিতরে স্পেশাল নিয়ামতের মধ্যখানে হাবুডুবু খাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, গত রাতে তোমার আম্মা স্বপ্নে দেখলেন তুমি জাহান্নামে, আমি স্বপ্নে দেখি তুমি জান্নাতে, তোমার মা স্বপ্নে ভুল দেখছেন না আমি ভুল দেখছি? মেয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমার আম্মাও সঠিক স্বপ্ন দেখছেন, আপনিও সঠিক দেখছেন, কিন্তু মহান আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার। ওই আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা মাদ্রাসা স্থাপিত হয়েছিল, আর ছোট ছোট মাসুম বাচ্চারা সকালে রাস্তা দিয়ে হাঁটতেছে আর তিলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল
القمر بحسبان والنجم والشجر يسجدان ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والله علي عبد القادر জিলানী আল্লাহর নবীর ছোট ছোট মেহমানরা রাস্তায় হাঁটতেছেন আর তিলাওয়াত করতেছেন তাদের এই তিলাওয়াতে উসিলা বানাইয়া মহান আল্লাহ আমার কবরের শাস্তিরে মাফ করিয়া আমারে জান্নাতের মেহমান বানাইয়া দিয়া দিবেন ও আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী শুধু আমাকে মাফ করছেন না এই গুরুস্থানের ভিতরে এই এলাকার ভিতরে যত মুমিন মুমিনাত কবরে শায়িত মহান আল্লাহ সকল কবরবাসীরে চিরস্থায়ীভাবে আল্লাহ কবরের শাস্তি মাফ করিয়া দিয়া দিবেন দেখছেন নি কুরআন ওয়ালা দাম এইজন্য আল্লাহ নবী ফরমায়েন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুইনান ওয়ালা তাকুন খামিসা নবীজি কইন আপনি আলী গৌখা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করুখা অথবা ছাত্রউখা অথবা তাদেরকে ভালোবাসা বাসুখা মহব্বত করুখা অথবা তাদেরকে সহযোগিতা করুখা এই সাইটটাও যদি না পারেন কথা খেয়াল করবা আপনি আলিম হইতে পারছেন না আলিম হওয়ার চেষ্টা করুকা আও পারছেন না আপনি আলিমকে মহব্বত করুকা আলিমের বাবা হোকা আলিমের সহযোগিতা করুকা নবীজি ফরমায়েন ওয়ালা তাকুন খামিসা আলিম বিদ্বেষী হইও না আলিমের সমালোচনা করিও না আলিমের লগে হিংসা করিও না কারণ কি নবীজি ফরমায়েন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বাপ মরি গেলে ছেলে হল বাপের সম্পত্তির ওয়ারিস হই আম্বিয়া কেরাম নবীজি আম্বিয়া কেরাম দুনিয়া জমিন থেকে বিদায় নিছেন আর ওয়ারিস উত্তরাধিকারী উলামা কেরামরে রাখিয়া গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির নবীজি ফরমায় যে উলামা একরাম সমস্ত আম্বিয়া একরামের উত্তরসূরি সম্পদের উত্তরসূরি না বরং ইলমের উত্তরসূরি নবী বলে ইলম রাখিয়া গেছেন এই ইলম রে উলামা কিরামে মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের খানে খানে পৌঁছাইরা এই জন্য উলামা কিরামের প্রতি যদি আমরা মহব্বত আর আন্তরিকতা ভালোবাসা থাকে তাহলে আমরা যেন নবীজির সাথে আমাদের ভালোবাসা লাগলো আর নবীজির সাথে যার ভালোবাসা লাগলো তার ভালোবাসা যেন আল্লাহর সাথে সৃষ্টি হলো আর আল্লাহর সাথে যার ভালোবাসা হলো আল্লাহ তাআলা হইন ইউহিব্বুকুমুল্লাহ আমিও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ তাআলা যদি হইয়া ভালোবাসেন আল্লাহ তাআলা যদি হইয়া ভালোবাসেন আল্লাহর দাম তো এত বড় হাত নাই কুদরত ইয়া কত বড় কি পরিমাণ কেউ জানে না আল্লাহ তাআলা যদি হইয়া ভালোবাসেন আল্লাহর ভালোবাসার দ্বারা আমরা কি অর্জন করমু একমাত্র আল্লাহই জানেন আমরা অনুভব করতাম পারতাম না এইজন্য মাদ্রাসা যেই জায়গায় দেখমু মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াইমু উলামায়ে কেরামের প্রতি আমরা আন্তরিক হইমু মসজিদের প্রতি আন্তরিক হইমু ছোট বাচ্চাগণ দেখলে মসজিদ এরারে আমরা মায়ার সাথে মায়ার নজরে দেখমু দমক দিতাম না কষ্ট দিতাম না সে একদিন আলিম হইব জাতির করণদার হইব ইমাম হইব মুয়াজ্জিন হইব মুফাসসির হইব বক্তা হইব দিনের মুবাল্লিগ হইব তার মাধ্যমে দিনের বড় বড় কাজ হইব আমি যদি হালকা খেদমত করিয়া যাই তাহলে আমি তার যে খেদমত করছিলাম এই সদকা জারিয়ার অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করতে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।